ডাব্লিউবিপির থেকে কলকাতা পুলিশের চাকরি অনেক ভালো, কনস্টেবলের থেকে এসআই এর চাকরি তো অনেকটাই ভালো, হ্যাঁ কি না? তো কথাটা হচ্ছে এটা যে আমি কনস্টেবল হয়ে পরীক্ষা দিলাম স্যার, সারা জীবন তো আমাকে কনস্টেবল হয়েই থেকে যেতে হবে। এই সমস্ত তথ্য, এই সমস্ত ভ্রান্ত ধারণা আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে কোন পোস্টের জন্য কি পরীক্ষা দিলে আমরা সেই পোস্টে চাকরি পেতে পারি, বা ভবিষ্যতে আমার কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কি করে প্রমোশন হতে পারে বা কি পদ্ধতিতে প্রমোশন হতে পারে, সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তাই প্রত্যেকটা পদ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভালো করে বুঝে নেওয়ার জন্য এবং পুলিশের একটা কমপ্লিট কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়ার জন্য এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখতে হবে। তো ওয়েলকাম টু বিএসসিআই, আমি প্রণব সরকার, তোমাদের রিজনিং টিচার। আজকে এই পুরো কমপ্লিট ভিডিওটাতে দেখার চেষ্টা করব যে কলকাতা পুলিশ বা ডাব্লিউবি পুলিশের কি কি হেরারকি আছে, কত স্যালারি পাওয়া যায়, কিভাবে পদোন্নতি সম্ভব, সমস্ত কিন্তু এই একটা ভিডিওতেই কমপ্লিট থাকবে। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখলে এই বিষয়গুলো কিন্তু পুরোটাই তোমার কাছে পরিষ্কার থাকবে। তো প্রথমেই দেখে নেবো কি কি রয়েছে এই ভিডিওটার মধ্যে। দেখো, প্রথমে রয়েছে কি বেস্ট পোস্ট ফর অ্যাসপিরেন্ট, ঠিক আছে, কি পোস্ট সব থেকে ভালো হতে পারে আপনাদের জন্য, ঠিক আছে। প্রমোশন আর টাইমলাইন কি রয়েছে, স্যালারি ব্র্যাকেট কি কি রয়েছে, এক্সাম নেম মানে কোন পোস্টের জন্য কি এক্সাম দিতে হবে, র্যাঙ্ক হেরারকি সেগুলোও রয়েছে, কেপি স্ট্রাকচার, কলকাতা পুলিশের স্ট্রাকচার, ডাব্লিউবিপি স্ট্রাকচার, পুরোটা কিন্তু এই একটা ভিডিওতে পুরোটা কমপ্লিট থাকবে, ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই দেখে নেব ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশ, ঠিক আছে, দুটোর মূল কাঠামো কি। মূল কাঠামো কি রয়েছে স্যার? ডাব্লিউবিপি স্টেট পুলিশ ফোর্স, ঠিক আছে, আর কলকাতা পুলিশ বুঝতেই পারছি নামেই রয়েছে শুধুমাত্র কলকাতা শহরের জন্য, পুরো পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার রক্ষা করা। আর এখানে হচ্ছে কমিশনারেটের সিস্টেম, ঠিক আছে, কমিশনারেটের সিস্টেম জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি একটু পরেই। হোম ডিপার্টমেন্টের অধীনে, ঠিক আছে, এটা হচ্ছে হেড হচ্ছে পুলিশ কমিশনার, ঠিক আছে। এছাড়া হেডেড বাই ডিজিপি, ওখানে কমিশনার, ঠিক আছে। সদস্য সংখ্যা 1 লক্ষের বেশি, ঠিক আছে। আর কলকাতা পুলিশের আইনগত ক্ষমতা ডাব্লিউপির থেকে কিছু ক্ষেত্রে আলাদা, কিছু ক্ষেত্রে আইনগত ক্ষমতা কিছু ক্ষেত্রে আলাদা আছে, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব। এবার আমরা দেখে নেব ডাব্লিউবিপি নাকি কলকাতা পুলিশ, কোনটা তুলনামূলকভাবে কোনটা কি রয়েছে, এরিয়া মানে কি ক্ষেত্রে কোন জায়গায় তাদের কার্যক্ষেত্র রয়েছে। ডাব্লিউপি হোল বেঙ্গল, সারা বাংলায়, ঠিক আছে। কলকাতা পুলিশ অনলি কলকাতা, ওকে। হেডেড বাই ডিজিপি, ঠিক আছে, এখানে হেডেড বাই কমিশনার, ঠিক আছে। পোস্টিং কোথায় পোস্টিং হয়? স্টেট ওয়াইড, সারা পশ্চিমবঙ্গে পোস্টিং হয়ে থাকে, এটা শুধুমাত্র কলকাতায়, ওকে। ট্রান্সফার এনিহোয়ার, যে কোনো জায়গায় ট্রান্সফার হতে পারে, আর এখানে মেইনলি কলকাতায়, যে কোনো হায়ার মানে যে কোনো জায়গায় মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ওকে। পপুলারিটি, ঠিক আছে, এটার পপুলারিটি একটু বেশি, তার থেকেও বেশি হচ্ছে কলকাতা পুলিশের পপুলারিটি, ওকে, ভেরি হাই পপুলার, ঠিক আছে, ভীষণ পপুলার কলকাতা পুলিশ। কেন? আমার মনে হয় একটাই কারণে, কারণ কলকাতার মধ্যেই চাকরি হয়, সেই কারণেই হয়তো। সারা পশ্চিমবঙ্গে আমরা ঘুরতে অনেকেই চাই না, যারা যারা ঘুরতে পছন্দ করো করতে পারো, অসুবিধা কিছু নেই। এবার একটু দেখে নেবো হেরারকিটা কি রয়েছে, যেটার ওপর পুরো জিনিসটা কিন্তু দাঁড়িয়ে আছে, ভালো করে দেখার চেষ্টা করবে। পরবর্তীতে এই পরের স্লাইডটা ভালো করে দেখে রাখলে একটা জিনিস পরবর্তীতে আমি যখন এক্সামগুলো বলবো তখন কিন্তু এই জিনিসটা খুব কাজে লাগবে। তাই বারবার বলছি হেরারকিটা দেখে রাখার চেষ্টা করবে। একদম মানে ইয়েতে কি রয়েছে? কনস্টেবল, তার উপরে কে আছে? অ্যাসিস্ট্যান্ট এসআই, ঠিক আছে, তার উপরে কে রয়েছে? সাব ইন্সপেক্টর। পদগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে, কারণ একটাই এখান থেকে কিন্তু আমরা অনেকটা জিনিস ক্লিয়ার থাকবে, কোন এক্সামের মাধ্যমে কি পরীক্ষায় আমরা চান্স পেতে পারি এবং ডিপার্টমেন্টাল কিভাবে প্রমোশন হতে পারে সেটা কিন্তু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তারপরে কে আছে? ইন্সপেক্টর, তারপরে কে আছে? ডিএসপি, তারপরে কে আছে? অ্যাডিশনাল এসপি, তারপরে কে রয়েছে? এসপি, তারপরে ডিআইজি, তারপরে আইজি, তারপরে এডিজিপি, একদম উপরে আছে ডিজিপি, ওকে। তো কোন পরীক্ষায় কি পোস্ট পাওয়া যায় সেটাও কিন্তু আমি পুরোটা ক্লিয়ার করব, স্যালারি কি রয়েছে এবং প্রমোশন কিভাবে হতে পারে সেটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করব। এই স্লাইডটায় পরবর্তীতে আমরা আবার ফিরবো একটু পরে। নেক্সট আমরা দেখে নেব কোয়ালিফিকেশন কি রয়েছে। দেখো, প্রথম ডাব্লিউবিপি কনস্টেবল বা কেপি কনস্টেবল যে পরীক্ষায় দিই না কেন তার কোয়ালিফিকেশন কি রয়েছে? মাধ্যমিক পাস, ঠিক আছে। স্যালারি স্ট্রাকচার দেখতেই পাচ্ছি এখানে। ডিউটিস কি রয়েছে? বেস্ট পেট্রোল, ঠিক আছে, ট্রাফিক ডিউটি, ল অ্যান্ড অর্ডার মেনটেন, ডাব্লিউবি কনস্টেবল রিক্রুটমেন্ট, ওকে। আর কলকাতা পুলিশের ক্ষেত্রে কি রয়েছে? হ্যাঁ, মোস্টলি কলকাতা পোস্টিং, ঠিক আছে, লেস ট্রান্সফার, মোস্টলি কলকাতা পোস্টিং, ওকে। কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট, ওকে, ডান। তাহলে কনস্টেবলের এই পার্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, ওকে। এবার দেখে নেব যে আপনি যদি শুধু কনস্টেবলেই থাকেন তাহলে কি কনস্টেবলে থাকতে পারবেন? একদম নয়।
আপনার প্রমোশন হতে পারে এএসআই এর দিকে বা এসআই এর দিকে, ঠিক আছে। আপনার প্রথম প্রমোশন যেটা হবে সেটা হচ্ছে এএসআই এর দিকে। এএসআই কিন্তু কোনো এক্সামের মাধ্যমে ইন জেনারেল আসে না, আমাদের মেনলি যেটা পরীক্ষার মধ্যে আসে সেটা হচ্ছে এসআই। আসবো এক্ষুনি দেখতে পাবো আমরা। তাহলে দেখে নিই আমরা কি রয়েছে। দেখো এএসআই, ঠিক আছে, ইন্সপেক্টর এএসআই সেটা কি রয়েছে, রিক্রুটমেন্ট, মোস্টলি প্রমোশন বেসড, মোস্টলি প্রমোশন বেসড। তার মানে কনস্টেবল থেকে আমাদের যদি প্রমোশন হয় তাহলে প্রথমেই আমরা চলে যাচ্ছি এএসআই এ। ওকে, স্যালারি স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ওয়ার্ক ইনভেস্টিগেশন, ঠিক আছে, সাপোর্ট, রেকর্ড মেনটেনেন্স, এইগুলো। ওকে, এরপর রয়েছে এএসআই এর পরেই, এএসআই এর উপরেই আমরা দেখতে পেয়েছিলাম কি রয়েছিল, এসআই, যেটা কিন্তু আমাদের এক্সামের মাধ্যমে হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। সাব ইন্সপেক্টর এসআই, ঠিক আছে, এক্সাম ডাব্লিউবিপি এসআই বা কলকাতা পুলিশ। এখানে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট, কি রয়েছে, স্যালারি স্ট্রাকচার এইভাবে রয়েছে, ঠিক আছে। কেন পপুলার? দেখো, তুমি যদি কনস্টেবলে থাকো, ভালো করে খেয়াল করে দেখো, তুমি যদি কনস্টেবলে থাকো, তোমার লাস্ট প্রমোশন, জীবনের লাস্ট প্রমোশন হয়তো হতে পারে এসআই, লাস্ট মানে লাস্ট 5 বছরের সার্ভিস হতে পারে এসআই হিসেবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি এসআই এর পরীক্ষা দিই তাহলে কিন্তু আমাদের ফার্স্ট পোস্টিং হয় এসআই এর। ওকে, ডান। তাহলে এই 3টে পার্ট ক্লিয়ার হয়ে গেছে। পরের পার্টগুলো আমি বলবো পরবর্তীতে স্ট্রাকচারে, ভালো করে দেখার চেষ্টা করবে। তার মানে আমার এখানে রয়েছে মাধ্যমিক বেসিক্স, আমার এখান থেকে প্রমোশন হয়ে প্রথমে এসআই যেতে পারি, এখান থেকে প্রমোশন হয়ে আমি এসআই যেতে পারি, বা আমি ডাইরেক্টলি গ্র্যাজুয়েট পাস, আমি ডাইরেক্টলি এসআই এর পরীক্ষা দিয়ে আমি এখানে আসতে পারি, ঠিক আছে। তাহলে কনস্টেবলের ম্যাক্সিমাম প্রমোশন হতে পারে সাব ইন্সপেক্টর, খুব রেয়ার কেস ইন্সপেক্টরের দিকে, ঠিক আছে। তাও আমি মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করলাম। ওকে, এর পরবর্তীতে আমরা দেখে নেব ইন্সপেক্টর আর ডিএসপি এর মধ্যে পার্থক্য কি আছে, ঠিক আছে। তাহলে সিনিয়র লেভেলে আমরা চলে এসেছি, মানে এসআই এর উপরই আছে আমাদের ইন্সপেক্টর, ঠিক আছে, তার উপরই আছে আমাদের ডিএসপি। তাই এখানে কি রয়েছে, প্রমোশন ফ্রম এসআই, এসআই থেকে প্রমোশন হয়, স্যালারি স্ট্রাকচার মোটামুটি এইটা রয়েছে, ঠিক আছে। ডিউটিস কি রয়েছে, পুলিশ স্টেশন ইনচার্জ, পুলিশ স্টেশন ইনচার্জ রয়েছে, ইনভেস্টিগেশন কন্ট্রোল, এই দুটো পার্ট কিন্তু মানে এই ইন্সপেক্টরের আন্ডারে রয়েছে। এরপর রয়েছে কি ডিএসপি, যেটা কিন্তু শুধুমাত্র আমাদের গ্রাজুয়েটেড অফিসার, সেখান থেকে কিভাবে শুরু হয়, প্রথম পার্ট হচ্ছে ডাব্লিউবিপিএসসির মাধ্যমে, সিভিল সার্ভিস অপারেশনের মাধ্যমে হয়ে থাকে, মানে ডাব্লিউবিসিএস এর গ্রুপ বি যে এক্সামটা রয়েছে তার মাধ্যমে কিন্তু আমাদের ফার্স্ট মানে পোস্টিং যেটা হয় সেটা হচ্ছে ডিএসপির আন্ডারে, ওকে, বা ডিএসপি হিসেবে। ক্লিয়ার? জানি কিরকম, আমি আরেকটুখানি স্ট্রাকচারটায় ফিরে যাই। স্ট্রাকচারে কি রয়েছে দেখো, তো আমরা যদি ডাব্লিউবিসিএস পরীক্ষা দিই তাহলে আমাদের যেটা ফার্স্ট পোস্টিং হতে পারে ডাব্লিউবিসিএস পরীক্ষার মাধ্যমে, সেটা কিন্তু এই পার্টে ডিএসপি। তার মানে সাব ইন্সপেক্টর থেকে কি আমি এখানে যেতে পারি না? অবশ্যই যেতে পারেন। সেটা নির্ভর করছে আপনার অভিজ্ঞতা এবং আপনি কত বছর চাকরি করেছেন, সেখান থেকে এখানে যেতে পারেন। কিন্তু সেটা খুবই রেয়ার কেস, খুবই রেয়ার কেস। ম্যাক্সিমাম লাস্ট এটার ক্ষেত্রেও যেরকম কনস্টেবল থেকে আমাদের প্রমোশন এখানে ছিল, সেইভাবে এসআই থেকে প্রথম প্রমোশন হয় ইন্সপেক্টর, তারপরে সেখান থেকে আপনার অভিজ্ঞতা অনুযায়ী ডিএসপি হতে পারেন। সেটাও কিন্তু খুব রেয়ার কেস, খুবই রেয়ার কেস। ওকে, তাও আমি বলে দিলাম। ওকে, চলো এর পরবর্তীতে আমরা দেখে নেব যে এই অবধি বোঝার পর এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেখান থেকে শুরু হয় ইউপিএসসি সিভিল সার্ভিস, যেখান থেকে আমরা ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা দিলে আইপিএস যে পরীক্ষাটা রয়েছে তার মাধ্যমে আমরা এসপি হতে পারি, সেখান থেকে প্রমোশন পেয়ে ডিআইজি হতে পারি, সেখান থেকে প্রমোশন হয়ে আইজি হতে পারি, সেখান থেকে এডিজিপি, লাস্টে ডিজিপি। তার মানে ডিজিপি হচ্ছে ইউপিএসসি সব থেকে হাইয়েস্ট প্রমোশন। ক্লিয়ার? তাহলে একজন ডাব্লিউবিসিএস অফিসার কি এই র্যাঙ্কে আসতে পারে না? আমরা আবার ফিরবো সেই হেরারকিতে, যে হেরারকিটা আমি বোঝানোর চেষ্টা করেছিলাম। তাহলে ডিএসপি হিসেবে আমরা ডাব্লিউবিসিএস অফিসার হিসেবে ডিএসপিতে জয়েন করি, সেখান থেকে যদি প্রমোশন হয় এসপিতে যেতে পারি, অ্যাডিশনাল এসপি, সেখান থেকে প্রমোশন হয়ে এসপিতে যেতে পারি, ঠিক আছে। খুব রেয়ার কেস এখান থেকে আপনি এগিয়ে এই অবধি যাবেন, এটা মানে প্রায় এই অবধি আপনি খুব জোর হলে যেতে পারেন, এখানে যাবেন কি যাবেন না এটা নির্ভর করছে, খুবই রেয়ার কেস, খুবই রেয়ার কেস, খুবই রেয়ার, ঠিক আছে। তো যাই হোক, আপাতত আমরা এইটুকু বাদ দিলাম, আমরা এখান থেকে এই অবধি এগোতে পারি। কিন্তু আমরা যদি ইউপিএসসির মতো পরীক্ষা দিই তাহলে প্রথমেই আমাদের যেটা পোস্টিং হয় সেটা হচ্ছে এখানে, ওকে। এখান থেকে আমরা ডিআইজি, ডিআইজি থেকে আইজি, আইজি থেকে এডিজিপি, এডিজিপি থেকে ডিজিপি। তাহলে ইউপিএসসির মাধ্যমে আমরা এইভাবে এগোতে পারি, ডাব্লিউবিসিএস এর মাধ্যমে এইভাবে এগোতে পারি, এসআই এর মাধ্যমে এইভাবে এগোতে পারি, আর কনস্টেবলের মাধ্যমে এইভাবে এগোতে পারি। তাহলে আমি 3টে পরীক্ষা, তার পুরো পার্ট কিন্তু এখানে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে 4টে পরীক্ষা, দ্যাট ইজ হাইয়েস্ট পরীক্ষা ইউপিএসসি, তারপরে ডাব্লিউবিসিএস, তারপরে এসআই, তারপরে কনস্টেবল। কোথায় কোথায় পরীক্ষা দিয়ে ঢোকা যায় আর কোথায় কোথায় কিভাবে প্রমোশন পাওয়া যেতে পারে সেটা কিন্তু আমি পুরোটাই দেখে নেওয়ার চেষ্টা করেছি। এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা কি, সব থেকে যেটা আমি বললাম যে হেরারকি যেটা মেনটেন করেছে কনস্টেবল, এএসআই, এসআই, ইন্সপেক্টর, ডিএসপি, এইভাবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে স্যার
এই যে বললেন কনস্টেবল আর এসআই এর পরীক্ষার কথা বললেন, তো এখানে আমরা কি করে আমরা এগোতে পারি। একদম প্রথমত বিষয়বস্তু, যদি বেসিক থেকে আমরা শুরু করতে চাই, বেসিক থেকে কিন্তু ভালো মতো কিন্তু একটু প্রিপারেশন নিতে হবে। কনস্টেবল এসআই এর পরীক্ষা কিন্তু খুব ইজি, বেসিক থেকে ভালো মতো প্রিপারেশন নিলে কিন্তু আমরা এই পরীক্ষাগুলো খুব ইজিলি ক্র্যাক করতে পারবো। সেই কারণে কিন্তু বিএসসিসিআই তোমাদের সঙ্গে রয়েছে মিশন উর্দি ব্যাচ 2.0 যেটা রয়েছে, যেখানে কিন্তু আমরা বেসিক থেকে প্রত্যেকটা পার্ট, ম্যাথ বলো, জিআই বলো, ইংলিশ বলো, প্রত্যেকটা পার্ট, ঠিক আছে, 300+ লাইভ ক্লাসেস রয়েছে, সিলেবাস পিওয়াইকিউ রয়েছে, রেকর্ডেড ভিডিও রয়েছে, মক টেস্ট রয়েছে, ই স্টাডি মেটেরিয়াল রয়েছে, ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে, এবং সঙ্গে পঞ্চায়েত ব্যাচ আমাদের এর সঙ্গে অ্যাটাচ রয়েছে। ওকে, ক্লাস শুরু হচ্ছে 16 আগস্ট থেকে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে এগোনোর জন্য কিন্তু এই ব্যাচ তোমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। ম্যাথ বলো, ইংলিশ বলো, জিআই বলো, জিকে পার্ট বলো, সমস্ত পার্ট কিন্তু স্যারেরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে এখানে পুরোটাই কিন্তু কভার করছে। ওকে, অ্যাপসটা কিভাবে করবে বা ক্লাসটা কিভাবে করতে পারো, সব থেকে গুরুত্বপূর্ণ এই অ্যাপসটা সম্বন্ধে আমি আরও আসছি পরবর্তীতে। বিএসএসআই ডিজিটাল লার্নিং অ্যাপ ডাউনলোড করবেন, ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন, এখানে ফ্রি কোর্সেস রয়েছে, ঠিক আছে, ফ্রি কোর্সেস রয়েছে, ফ্রি কোর্সেসে ক্লাস করুন। ক্লাস করার পর যদি আপনার মনে হয় কোনো জোর জবরদস্তি কিছু নেই, আপনার যদি মনে হয় যে হ্যাঁ এরা যেভাবে পড়াচ্ছে, স্যাররা যেভাবে পড়াচ্ছে সেটা বোঝা যাচ্ছে, 1 নম্বর, আর আমি ভবিষ্যতে এই পড়ানোর মাধ্যমে এগিয়ে যেতে পারি বা আমার পড়াশোনা করার ইচ্ছা আছে, তাহলে অবশ্যই চলে আসুন, উর্দি ব্যাচে চলে আসুন। আপনার পড়াশোনা করার ইচ্ছা আছে, আমরা আপনাদের সঙ্গে আছি, সর্বতভাবে আপনাদের সঙ্গে আছি। ভালো করে প্রিপারেশন নিন। ফ্রি ক্লাস করার পর যদি আপনার মনে হয় হ্যাঁ আমি পড়াশোনা করব বা পড়াশোনা করতে পারি, পেড ব্যাচে চলে আসুন, পেড কোর্সে চলে আসুন। পেড কোর্সে এলে প্রথমেই যেটা খুলবেন সেটা 3 নাম্বার, দ্যাট ইজ টার্গেট পুলিশ এক্সাম, সেটা খুললেই উর্দি ব্যাচ আপনাদের সামনে খুলে যাবে। এখানে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে এটা পে করতে হবে না। এখানে যে অ্যাপ্লাই কুপন আছে, এই কুপন কোডটা একদম মুখস্থ করে রাখবেন, YT119। কেন স্যার, আপনি বিএসসিসিআই থেকে যে কোনো কোর্স পারচেস করুন, এই কুপন কোডটা ইউজ করবেন, ম্যাক্সিমাম ছাড় পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরেও যদি পরবর্তীতে প্রবলেম হয়, 7890118123 নাম্বারটা সেভ করে রাখুন, প্রণব স্যার বলে, আমি আপনাদের সঙ্গে সর্বদাই আছি, ঠিক আছে। কোনো প্রবলেম হোক, পড়াশোনা করতে প্রবলেম হচ্ছে, আমাদের কিভাবে এগোবো বুঝতে পারছি না, কিভাবে আজকের থেকে শুরু করা উচিত সেটা বুঝতে পারছি না, কোনো অসুবিধা নেই, পড়াশোনা সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আছে কল করো, আমি আছি, ঠিক আছে। আমি অবশ্যই সঠিক গাইডেন্স দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এরপর পরীক্ষা, যে পরীক্ষাগুলো আমাদের সামনে মানে এগিয়ে যেতে পারি বা যে গেটওয়ে আছে এই পুলিশের ঢোকার, ঠিক আছে। একটা হচ্ছে আমরা অলরেডি দেখে নিয়েছি ডাব্লিউবিপি কনস্টেবল বা কেপি কনস্টেবল, এই দুটো পার্ট আমরা অলরেডি দেখে নিয়েছি, দুটোই কনস্টেবলের পরীক্ষা। ডাব্লিউবিপি এসআই বা কেপি এসআই এটাও আমরা দেখে নিয়েছি, সেখান থেকে আমরা এগোতে পারি। লেডি কনস্টেবল পরীক্ষা, ঠিক আছে, সার্জেন্টের পরীক্ষা, ঠিক আছে, ওয়ার্ডার, ঠিক আছে, বা এক্সাইজ কনস্টেবল, ঠিক আছে। তো এই চারটে পার্ট আমি দেখিয়ে দিয়েছি, এই চারটে 8টা পার্ট কিন্তু এখানে পুরোটাই আমরা এগোতে পারি একটা কোর্সের মাধ্যমেই, সেটা হচ্ছে উর্দি 2.0, ঠিক আছে। এই 8টা পরীক্ষার জন্য পুরোপুরি কিন্তু ফুললি রেডি থাকতে পারবেন, ঠিক আছে। তো বারবার বলছি, ভালো করে পড়াশোনা করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। এবার একটু দেখে নিই যেটা মূল পার্ট, স্যার শুধু চাকরি করলে তো হবে না, স্যালারিটা একবার দেখতে হবে, ঠিক আছে। তো স্যালারি স্ট্রাকচার আমি মোটামুটি এখানে দেখে দেওয়ার চেষ্টা করেছি, কনস্টেবলের স্যালারি স্ট্রাকচার যেটা দেখিয়েছি। তারপরে দেখো রয়েছে এএসআই, তারপরে এসআই, তারপরে ইন্সপেক্টর, তারপরে ডিএসপি, তারপরে এসপি, ঠিক আছে। আমি এই অবধি এখানে দেখিয়ে দিয়েছি, এর পরেরগুলো দেখানোর দরকার নেই, ঠিক আছে। তো কারণ আমরা যদি হিরার্কিভাবে এগোই তাহলে আমরা মোটামুটি কনস্টেবলের পরীক্ষা দিলে এই অবধি আমরা আসতে পারছি, আর এখান থেকে পরীক্ষা দিলে আমরা খুব জোর হলে ইন্সপেক্টর বা এএসআই পর্যন্ত এগোতে পারছি। তো আমি এখানে মোটামুটি এইটুকু স্যালারি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, ওকে। এবার দেখে নেবো কোন পোস্টটি আপনার জন্য বেস্ট, সেটা কি। মাধ্যমিক পাস করেছেন, টার্গেট কনস্টেবল, ঠিক আছে, অবশ্যই। আর যদি গ্র্যাজুয়েট পাস করে থাকেন তাহলে এসআই বা সাব ইন্সপেক্টর, বা এর থেকে যদি একটু এগোতে চান সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস, ঠিক আছে, ডাব্লিউবিসিএস পরীক্ষা দিন, গ্র্যাজুয়েট পাস করেছেন, বা ইউপিএসসি পরীক্ষা দিন, হাইয়েস্ট পদ থেকে লোয়েস্ট পদ সমস্তটাই আপনার কাছে খুলে যাবে, ঠিক আছে। তো বারবার বলছি, গ্র্যাজুয়েট যদি পাস থাকেন তাহলে আপনার কাছে 3টে পথই খুলে যাচ্ছে। মাধ্যমিক পাস রয়েছে, কনস্টেবলের দিকে এগোন, পড়াশোনা করুন, কোনো অসুবিধা নেই। এবার যে মিথগুলো আছে, যে ভুল ধারণা, ভ্রান্ত ধারণাগুলো আমাদের কাছে আছে, পরের স্লাইডে আমরা সেটাই দেখার চেষ্টা করবো, তাই স্লাইডটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, দেখে নাও। তো কি ভ্রান্ত ধারণা রয়েছে স্যার, এসআই স্যালারি স্টার্টিং ফ্রম এটা, ঠিক আছে, এটা একটা ভ্রান্ত ধারণা। কনস্টেবলের প্রমোশন ইম্পসিবল, কনস্টেবল থেকে প্রমোশন পাওয়া যায় না স্যার, ঠিক আছে। কেপি স্যালারি মোর দ্যান ডাব্লিউবিপি, এটা আর একটা ভুল ধারণা, ঠিক আছে, কলকাতা পুলিশের স্যালারি ডাব্লিউবিপি থেকে বেশি, আইপিএস অনলি থ্রু পুলিশ এক্সাম, ঠিক আছে। তো এটা আর একটা ভ্রান্ত ধারণা। তো এই ভ্রান্ত ধারণাগুলো কিন্তু আমাদের মধ্যে আছে। রিয়ালিটি চেক, প্রমোশন এবং ইউপিএসসি রুট বুঝলেই কেরিয়ার, এই যে আমি আজকে যে পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, এই জিনিসটা যদি পুরোটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু কেরিয়ার রোড ম্যাপ আপনাদের কাছে পুরোটা ক্লিয়ার থাকবে অ্যাজ এ কনস্টেবল, পুলিশ
ইউপিএসসি ক্যাডার বা ডাব্লিউবিসিএস ক্যাডার হিসেবে। ওকে, চলুন। তাহলে যদি শুধু মাধ্যমিক পাস থাকেন তাহলে আমরা সেইভাবে আমাদের নিজেদের স্বপ্নকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। গ্র্যাজুয়েট পাস থাকলে আপনারা আইপিএস অবধি নিজেদের কেরিয়ার গুছিয়ে নিতে পারবেন। তাই বারবার বলছি, পুরো যে জিনিসটা কিন্তু তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। পড়াশোনা করো, আমরা তোমাদের সঙ্গে আছি। বিএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পুলিশের চাকরি পাওয়ার জন্য বা যে কোনো সরকারি চাকরি পাওয়ার জন্য বিএসসিআই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাপটা ডাউনলোড করুন। কি কি পেয়ে যাচ্ছেন দেখুন, প্রথমেই পেয়ে যাবেন, ঠিক আছে, পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, যেটা ছাড়া পরীক্ষার প্রিপারেশন নেওয়া উচিতই নয়। সিলেবাস, যেটা ছাড়া পরীক্ষার প্রিপারেশন নেওয়া উচিত নয়। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু মেন অস্ত্র আপনার পরীক্ষায় পাশ করার বা পরীক্ষায় এগিয়ে যাওয়ার। তো এই দুটো জিনিস খুব সুন্দরভাবে গোছানো আছে, ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন। ফ্রি কোর্সেস করুন, যদি মনে হয় ফ্রি কোর্সেস করে যে আমি ফ্রি কোর্সেসে আমি প্রিপারেশন রেডি আছে, ফ্রি কোর্সেস করতে চাই, করুন, ফ্রি কোর্স করুন। ফ্রি কোর্স করার পর যদি আপনার মনে হয় না স্যার বেসিক থেকে আমার শুরু করা উচিত, তাহলে চলে আসুন পেইড কোর্সে। পেইড কোর্স আপনাদের জন্য রয়েছে অবশ্যই, ঠিক আছে, যেখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পুরোটা কিন্তু আপনাদের রেডি করে দিচ্ছি। ভালো মতো রেডি হন। ওকে, প্রিভিয়াসের কোয়েশ্চেন পেপার, অফিসিয়াল সিলেবাস, যা ছাড়া পরীক্ষায় এগোনোই উচিত নয়, ঠিক আছে, এইগুলো কিন্তু পুরোটাই সেখানে ক্লিয়ার করে দেওয়া রয়েছে। এতগুলো চ্যানেল বিএসসিআই কিন্তু নয়, এতগুলো চ্যানেল সবটাই কিন্তু আপনাদের জন্য বিএসসিআই খুলে রেখেছে। আপনার প্রবলেম হচ্ছে কম্পারেটিভ পরীক্ষা পড়াশোনা করছেন, রেলের পরীক্ষা পড়াশোনা করছেন, পুলিশের পরীক্ষায় পড়াশোনা করছেন, ব্যাংকিং পরীক্ষায় পড়াশোনা করছেন, এডুকেশন সেক্টরে আসতে চাইছেন, যা চাইছেন, ঠিক আছে, যা চাইছেন, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেওয়া আছে, যাতে আপনার খুঁজতেও সময় না লাগে। মানে একটা চ্যানেলের মধ্যে সবকিছু না দিয়ে আমরা সুন্দরভাবে প্রত্যেকটা চ্যানেল আলাদা করে দিয়েছি একটাই কারণে, যাতে আপনি খুঁজতে সময় নষ্ট না করুন। আপনি পড়াশোনা করুন, খোঁজার দায়িত্ব, খুঁজিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। ঠিক আছে, এতগুলো চ্যানেল আপনাদের জন্য রেখে দেওয়া হয়েছে। চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন, যা পড়াশোনা করতে চাইছেন সমস্তটাই এখানে কমপ্লিট করে দেওয়া হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং একটা জিনিস ক্লিয়ার করবেন আমাকে। ঠিক আছে, আমি একটা জিনিস জানতে চাই আপনাদের কাছ থেকে, কমেন্টে যেটা জানাবেন, প্রত্যেকে কমেন্টে যেটা জানাবেন সেটা কি, সেটা হচ্ছে এটা যে আজকের এই ভিডিওটা দেখার পর পুলিশ এবং কনস্টেবল বা ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি এই নিয়ে পুলিশের যে হেরারকি, এই নিয়ে আপনাদের আর কোনো কোয়ারিজ আছে কিনা, আর যদি পুরোটা যদি আপনাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লেখার চেষ্টা করবেন ক্লিয়ার। ঠিক আছে, অবশ্যই পরিষ্কারভাবে কমেন্টে লেখার চেষ্টা করবেন ক্লিয়ার, যাতে আমিও বুঝতে পারি যে আপনাদের কাছে আমি সঠিক তথ্য নিয়ে এগোতে পেরেছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, বাকি কথা পরে হবে।